ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে জর্জরিত ইন্দোনেশিয়ার বাসিন্দারা। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জানুয়ারিতে মূল্যস্ফীতি প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে। এ অবস্থায় রমজান মাসকে সামনে রেখে বাজারে ক্রেতা উপস্থিতি বাড়লেও বেচা কেনা নেমে এসেছে অর্ধেকে। এতে বিপাকে বিক্রেতারা। খেজুর সাজানো, মাংস পরিপাটি করে তোলা, বাজারে মানুষ আছে, ভিড়ও কম নয়। তবু ক্রেতার হাত উঠছে না কেনার দিকে। চোখে দেখছে, দাম জিজ্ঞেস করছে, তারপর নীরবে দীর্ঘশ্বাস ফেলে সরে যাচ্ছে। এ দৃশ্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাজারের। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রমজানের আগে বাজারে ক্রেতাদের কেনাকাটা বাড়লেও এ বছর চিত্র কিছুটা ভিন্ন। অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাজারে ক্রেতা উপস্থিতি থাকলেও বিক্রি প্রত্যাশামতো হচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জাকার্তার সেনেন ওয়েট মার্কেটের গরুর মাংস বিক্রেতা দিনিন তাহচুদ্দিন জানান, বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। উচ্চমূল্য ও দুর্বল ক্রয় ক্ষমতার কারণে দৈনিক বিক্রি অর্ধেকে নেমে এসেছে। প্রতিদিন প্রায় 50 কেজি মাংস বিক্রি হচ্ছে, অথচ রমজানকে ঘিরে সাধারণত মাংসের চাহিদা বেড়ে যায়। একই বাজারের আরেক বিক্রেতা আম্বার ওয়াতি সরকারের বিনামূল্যে খাবার কর্মসূচির সমালোচনা করেন। আমি মনে করি বিনামূল্যে খাবার কর্মসূচি অপ্রয়োজনীয়। বিনামূল্যে খাবার, মুরগি এবং ডিম কর্মসূচির কারণে সরবরাহ ক্রমাগত বেশি ব্যবহৃত হচ্ছে এবং এর ফলে দাম বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পুরো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জানুয়ারিতে মূল্যস্ফীতি প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে। আফরিন মৌ, নিউজ 24।